নমস্কার বন্ধুরা, নিউজ 12-এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা ইন্ডিভিজুয়ালি লড়াই করছে, অন্যদিকে বাম কংগ্রেস এসএফআই তারা জোটবদ্ধ হয়ে লড়াই করছে। 2024 সালে তৃতীয় যে জোট বা তৃতীয় দল হিসেবে যে উঠে আসে জোট দল, সেই জোট দল কিন্তু এবছর লোকসভা ভোটে বা এইবারের 24-এর লোকসভা ভোটে যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে, এমনই বিভিন্ন সমীক্ষা উঠে আসছে। এর মধ্যে বামফ্রন্ট ও আইএসএফ তারা কিছু কিছু প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বামফ্রন্ট যেমন একদিন আগেই 16টা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তবে এখনও পর্যন্ত আর একটা বিরোধী শক্তি কংগ্রেস তারা কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। বিশেষ সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে, আজ সন্ধ্যার মধ্যে কংগ্রেস কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে যে আলোচনা, সে আলোচনা অনেকটা হয়ে গেছে, মোটামুটি রফা হয়ে গেছে সবার মধ্যে। আজ সন্ধ্যার মধ্যে কংগ্রেস তাদের যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করতে পারে, এমনটি খবর কিন্তু আমাদের কাছে আসছে। বামফ্রন্ট কংগ্রেসের কাছে তাদের অনেকগুলো সিট ছাড়তে রাজি আছে। যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে বামফ্রন্ট ও আইএসএফ যেন প্রার্থী না দেয়, এমনই কিন্তু আলোচনা চলছে। সেই আসনগুলি হলো বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, রায়গঞ্জ, জঙ্গিপুর, পুরুলিয়া ও কলকাতা উত্তর। এছাড়া দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই এরিয়াগুলিতে বামফ্রন্টের তেমন শক্তি নেই। এই এরিয়াগুলিতে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী, তাই তারা সেখানে প্রার্থী ঘোষণা করবে। আর ওই লোকসভা কেন্দ্রগুলিতে বামফ্রন্ট সরাসরি কংগ্রেসকে সাপোর্ট করবে। সিপিএমের যে শরিক দল, সেই শরিক দল আরএসপি, সিপিআই, ফ্রড ব্লক, এদের সঙ্গেও কিন্তু আলোচনা চলছে। সিপিএমের যে নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের সঙ্গে পুরোপুরি আলোচনা চলছে কে কোথায় আসন দেবে কি না দেবে এই নিয়ে। তাছাড়া আইএসএফের সঙ্গে বিশেষ করে কোথায় তাদের আসন ছাড়া হবে, যেটুকু শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার আইএসএফকে দিয়ে দিতে পারে বামফ্রন্ট, সেখানে বামফ্রন্ট তাদের প্রার্থী দেবে না। অর্থাৎ কোন আসনটি ছাড়া হচ্ছে, কোন আসনটি ছাড়া হচ্ছে না, সব কিছু আলোচনা আমার এই ভিডিওতে পাবেন। অবশ্যই শেষ অবধি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বিশেষ সূত্রে আমরা যে খবর পাচ্ছি, আর 2-1 দিনের মধ্যেই লোকসভা যে নির্বাচন, সেই নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। যেটুকু জানা যাচ্ছে 7 থেকে 9টা দফায় এই লোকসভা নির্বাচন হতে পারে। বিভিন্ন নিউজ চ্যানেলে যে সমীক্ষা করা হচ্ছে, সেই সমীক্ষায় বারবার দেখানো হচ্ছে যে বামফ্রন্ট এবং কংগ্রেস এই জোট বেশ কিন্তু প্রভাব ফেলতে চলেছে এবার লোকসভা ভোটে। ওই সমীক্ষাগুলি এও দেখানো হচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেস যদি তারা জোট না করে, তাহলে মালদা উত্তর দক্ষিণ এবং বহরমপুর এই এরিয়ায় তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করতে পারে। সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আইএসএফকে নিয়ে। মালদা উত্তর ও মালদা দক্ষিণ এছাড়া বহরমপুরে যদি আইএসএফ প্রার্থী দিয়ে দেয়, তাহলে যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট কিন্তু কেটে যাবে। সেক্ষেত্রে বামফ্রন্টের, সিপিএমের এবং টিএমসির এই যে সংখ্যালঘু ভোটগুলো, সেটা তার অনেকটা অংশ কিন্তু আইএসএফের দিকে চলে আসবে। এরকম যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে কিন্তু সেখানে বিজেপির কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে। অর্থাৎ বহরমপুরে যদি আইএসএফ প্রার্থী দেয়, তাহলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হারছে। সেখানে তৃতীয় শক্তিরূপে যে দলটি ছিল যে বিজেপি কিন্তু তাদের জেতার চান্সটা অনেকটা বেড়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এই যে সংখ্যালঘু যে ভোটটা, সেই সংখ্যালঘু ভোটটা পুরোটাই চলে আসবে আইএসএফের দিকে, অনেকটাই চলে আসবে আইএসএফের দিকে। সেক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকটা সুবিধা হয়ে যাবে। এবার আসা যাক মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস যত কমই ভোট পাক, মোটামুটি 30 থেকে 35% ভোট কিন্তু তারা পেয়ে যাবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জয়ী হয়ে যেতে পারে। বিশেষ সূত্রে আমরা যে খবর পাচ্ছি, মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোট হতে চলেছে। সেখানে বামফ্রন্টের ভোটের হার 20% এবং কংগ্রেসের 7%, মোটামুটি 25 থেকে 27% কিন্তু বাম কংগ্রেস জোটের একটা পার্সেন্টেজ ভোট আছে ওখানে। মুর্শিদাবাদে আবার বিজেপির ভোট সংখ্যা আছে প্রায় 25 থেকে 26%। বিজেপি যদি তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বাম কংগ্রেস জোটকে একটু সাহায্য করে, তাহলে কিন্তু ওখানে তৃণমূল কংগ্রেসের জেতাটা খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে বাম কংগ্রেস জোট, সেই জোট প্রার্থী জিততে পারে। মালদার দক্ষিণে আবার একটু উল্টো ধরনের, সেখানে শক্তিশালী কংগ্রেস। তবে যেটুকু আমরা খবর পাচ্ছি, মালদায় কিন্তু আইএসএফ প্রার্থী দিতে চলেছে। আর আইএসএফ যদি প্রার্থী দেয়, তাহলে সংখ্যালঘু ভোটটা কিন্তু আইএসএফ দিকে অনেকটাই চলে আসবে। মালদা উত্তরে যদি বাম কংগ্রেস জোট হয়, সেখানে যদি আইএসএফ প্রার্থী না দেয়, তাহলে কিন্তু বাম কংগ্রেসের জোট, এই জোট কিন্তু জিতে যাওয়ার সুযোগটা বা চান্স অনেকটা থেকে যাচ্ছে। আর যদি আইএসএফ আলাদা প্রার্থী হয়, তাহলে কিন্তু বিজেপি জিতে যাবে, আর বাম কংগ্রেস যে জোট, সে তারা সেকেন্ড হতে পারে এবং তৃণমূল কংগ্রেস থার্ড হয়ে যেতে পারে, এমনই কিন্তু সমীক্ষায় উঠে আসছে। এবার আসা যাক পুরুলিয়ায় কংগ্রেস গত পঞ্চায়েত ভোট বা গত বিধানসভা ভোটে যথেষ্ট শক্তিশালী ছিল, তাদের ভোটের শতাংশ অনেকটা বেশি। অর্থাৎ পুরুলিয়ায় কিন্তু কংগ্রেস প্রার্থী দিতে চলেছে, সেখানে বামফ্রন্ট কংগ্রেসকে সাহায্য করবে। বিশেষ সূত্র মারফত আমরা আরেকটা যে খবর পাচ্ছি, সেটা হচ্ছে বসিরহাটে সিপিআই প্রার্থী দিতে চলেছে, সেখানে বামফ্রন্ট কিন্তু প্রার্থী দেবে না, এরকম একটা শোনা যাচ্ছে। সিপিআইয়ের সঙ্গে বামফ্রন্টের একটা সমঝোতা, সেই নিয়ে একটা আলোচনা চলছে। যদি সিপিআই প্রার্থী দেয়, তাহলে কিন্তু বিজেপি কিন্তু একটা ভালো সুযোগ পেয়ে যাবে।
আর যদি সিপিআই না দিয়ে বামফ্রন্ট বা সিপিআইএম প্রার্থী দেয়, সেক্ষেত্রে সিপিএমের কিন্তু বিশাল একটা সুযোগ থাকছে। আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ড ঘটার পরে নিরাপদ সর্দার তার নেতৃত্বে কিন্তু সিপিএম ওখানে উজ্জীবিত হয়ে উঠেছে। এখন সিপিআইএম যদি নিরাপদ সর্দারকে প্রার্থী দেয়, তাহলে তার ভোটে জিতে যাওয়ার চান্সটা অনেকটাই থাকছে। বারাসাতের ক্ষেত্রে ঠিক আবার অন্যরকম। বারাসাতে সেখানে সিপিআইএম সরাসরি আইএসএফকে সাহায্য করবে, কারণ বারাসাতে সিপিআইএম প্রার্থী দেয় না, তাদের যে শরিক দল ফরওয়ার্ড ব্লক তারাই ওখানে প্রার্থী দেয়, আর সেখানে তাদের ভোটের পার্সেন্টেজ 6 থেকে 7%। অতএব ওই অঞ্চলে সিপিআইএমের প্রার্থী দিলেও বা ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও তাদের জয়ের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে তারা আইএসএফকে সাহায্য করতে পারে, কারণ আইএসএফ বারাসাত লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা আছে তার মধ্যে দেগঙ্গা এবং অশোকনগর এই দুটি জায়গায় কিন্তু ওনারা যথেষ্ট শক্তিশালী। এই বামফ্রন্টের 7% ভোটটা যদি একবার আইএসএফ দিকে চলে যায়, তাহলে কিন্তু আইএসএফ কিন্তু যথেষ্ট ভালো ফল করতে পারে। রাজ্যের যে বর্তমান বিভিন্ন নিউজ চ্যানেলের সমীক্ষা, সেই সমীক্ষার ভিত্তিতে আমি একটা তথ্য আপনাদের দিতে চাইলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি অবশ্যই চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।